বাহিনী করতে হবে সেটা বলছেন আমরা ভোট বাহিনীকে নিয়ন্ত্রণ করে কিভাবে বলেন? মিথ্যা তথ্য দিয়ে এই ধরনের তো আমরা তো আমার কোনো কর্মীকে বলবো না তুমি একটা ফেক আইডি খুলে গালিগালাজ করো। আমরা তো এটা আমরা এই পর্যন্ত বাংলাদেশে কোথাও এটা আমাদের আদর্শের সাথে যায় না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের সেই আদর্শের সাথে যায় না। জনাব তারেক রহমান তিনি নিজে বেশি শিকার হন। তিনি কিন্তু কখনো বলেন নাই যে কেন তুমি ফেক আইডি খুলো না, এটা বলছেন কোনোদিন। শুধু তাই নয়, আমরা ব্যক্তিগতভাবে পুরো বাংলাদেশে এই উৎসাহিত করছি যে ফেক আইডি খুলতে হবে। এটা তো একটা অপচর্চা এবং এর শিকার পুরোটমরও বাকিরা হবে, এমনকি আপনারাও কিন্তু হতে পারেন। কোনো মিডিয়া হাউস কিন্তু এর থেকে ইয়ে না। বাংলাদেশে যে আবারও কোনো বাজে পরিস্থিতি সৃষ্টি হবে না সেটা বলতে পারেন না। সেদিন আপনাদের বানিয়ে বিভিন্ন কিছু সামনে নিয়ে আসবে। সাংবাদিকদের চরিত্র হরণ করা থেকে অনেক কিছু হচ্ছে। এই ধরনের বেশিংয়ের শিকার সবাই হচ্ছে। আলটিমেটলি আমরা বেশি হচ্ছে, কারণ স্বাভাবিকভাবে আমরা পলিটিক্যাল ফিগার হিসেবে বেশি হচ্ছে। তো হ্যাঁ, যে কথাটি বলছিলাম যে আমি দেখেন, আমি আপনাকে এটি সরাসরি আমি ইয়েতেই দেখাচ্ছি। তো মূল যে আইডিকে কেন্দ্র করে বাকি আরো 14টি পেজের বিরুদ্ধে আমরা যে জিডি করেছি, সেই পেজটি আপনি দেখেন যে সেখানে দেওয়া হয়েছে 148K লাইক এবং দেখেন শেয়ার, কমেন্টস। কিন্তু অপর যে পোস্টগুলো রয়েছে সেখানে 2.1K কিংবা 701K, 1.4K, 246K। কিন্তু এরকম একটা পলিটিক্যাল মুখরোচক ইস্যু, মিথ্যাচার এবং বানিয়ে একটা ফটোকার্ড তৈরি করেছে, সেটা 148K লাইক কমেন্টস হয়ে গেছে, লাইক হয়ে গেছে। তো তার মানে সে তো একটা নেশার মধ্যে পড়ে গেছে যে আমি এই টাইপ যখন মিথ্যাচার কিংবা একটা মুখরোচক বানিয়ে করা যাবে, যদি আমি ধরাছোঁয়ার বাইরে চলে যাই তো আমার পেজে রিচ অনেক বেশি চলে যাবে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সবগুলোতে শুধুমাত্র টার্গেট এই ছাত্রদল, এবং এখন যেহেতু নির্বাচন চলে আসছে বিএনপিকে কেন্দ্র করে 50% মিথ্যাচার করে নিউজ করা হয়। এখন মামলা করলে কিংবা জিডি করলে প্রতিদিন করা যায়, কিন্তু এটা কোনো সুস্থ চর্চাই হতে পারে না। এবং এগুলোকে আমরা মনে করি যে সাধারণ শিক্ষার্থীরা এখন ধীরে ধীরে এগুলো বুঝতে পেরেছে যে তারা এগুলোতে কতটা মিথ্যাচার, এগুলোতে তারা অনেক সময় বেশ বিরক্ত হয় যে যেগুলো বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল মিডিয়া গ্রুপ, সেখানে কেন পোস্ট হলে 20টি পোস্টই হবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সাধারণ শিক্ষার্থীদের সচেতনতা, অধিকার বাস্তবায়নে এবং অপর অনেক বিষয় রয়েছে যেগুলো, আর যদি প্রসঙ্গ না থাকে পোস্ট হবে না। আপনাকে প্রতিদিন এখানে পোস্ট অ্যাপ্রুভ করতেই হবে এমন তো কোনো কথা নেই। তো একটি বিক্ষিপ্ত মানসিকতার পরিচয় বহন করছে বেশ কিছু সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম। লাইক করে হাইস্ট 1K, 500, 700। আর যখন সে মানে তার পুরো প্রোফাইলে আপনি দেখবেন যে কখনো এর বেশি লাইক পড়ে না, 1K, হাইস্ট 2K, 3K। আর সেখানে সে আমার এই ফটো কাট করে 140K লাইক পেয়েছে, ভিউ পেয়েছে, মানে মিলিয়ন ভিউ পেয়েছে। অর্থাৎ সে তো এটা নেশার মতো হয়ে গেছে। এটা অসুস্থ প্রতিযোগিতা, যে সে মানে এটা একটা ভাষায় প্রকাশের মতো না। এই ধরনের একটা অসুস্থ প্রতিযোগিতার মাঝে আমরা রাজনীতি করে চলেছি। এই ইস্যুতে সাধারণ ডায়েরি করলাম শাহবাগ থানায়। আমি আশা রাখব তরুণ প্রজন্ম এবং বিশেষ করে যারা এই গভর্নমেন্টের নিকট আমার কোনো দাবি নেই, কারণ সেই 5 আগস্টের পর থেকে যত দাবি করেছি সেটি পূরণ করার মতো সামর্থ্য তাদের নেই।